আজকে আমার ইউটিউবের দ্বিতীয় যে ভিডিও সেটা হচ্ছে 5 নম্বর অধ্যায়ের মেন্ডেলের বংশগতির যে পরীক্ষাগুলো সেই পরীক্ষাগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে এই পরীক্ষায় মেন্ডেল যে মটর গাছ নিয়েছিলেন সেই মটর গাছ নির্বাচনের কারণ কি সেগুলো আমরা জানবো। তাহলে 1 নম্বর হচ্ছে মেন্ডেলের মটর গাছ নির্বাচনের 1 নম্বর কারণ। তাহলে 1 নম্বর কারণ কী ছিল? যে গাছগুলো খুব কম সময়ের মধ্যে দ্রুত বংশ বিস্তার করতে সক্ষম। দ্বিতীয় হচ্ছে গাছগুলো বাগানে খুব কম জায়গাতেই সহজে ফলানো যায়। 3 নম্বর হচ্ছে মটরের ফুল হচ্ছে উভয়লিঙ্গ ফুল, অর্থাৎ একই ফুলে পুংকেশর এবং গর্ভকেশর থাকে, তাই সহজে এদেরকে নিষেক ঘটানো সম্ভব। তারপর হচ্ছে মটর গাছের বিভিন্ন রকমের বিপরীত ধর্মী বৈশিষ্ট্য আমরা দেখতে পাবো, যেমন হচ্ছে বীজের বর্ণ, বীজের আকার, গাছের দৈর্ঘ্য, এই সমস্ত বিভিন্ন রকমের বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। তাহলে এই সমস্ত কারণে মটর গাছকে নির্বাচন করা হয়েছিল। তাহলে এবার আমরা দেখে নেব যে মটর গাছের নির্বাচনের যে বিভিন্ন রকমের বৈশিষ্ট্যগুলো কী কী ছিল। তাহলে প্রথমে আমরা দেখব মটর গাছের 1 নম্বর, যেহেতু গাছ প্রথমে শুরু হচ্ছে তাহলে আমি গাছ থেকে শুরু করি। প্রথমে গাছ, তারপরে হচ্ছে ফুল হবে, তারপরে ফল হবে, তারপরে বীজ হবে, তার জন্য আগে গাছ লিখেছি। তাহলে গাছের দৈর্ঘ্য কী ছিল আমরা আগে থেকে অবশ্য পড়ে এসেছি 10 থেকে, তবুও আরেকবার দেখা যাক। গাছের দৈর্ঘ্য হচ্ছে প্রকট যেটা হবে সেটা হচ্ছে লম্বা, অর্থাৎ যেটা আমরা সচরাচর দেখতে পাই সবসময় লম্বাটাই বেশি হয়, অর্থাৎ এটা হচ্ছে প্রকট। আর এর প্রচ্ছন্ন কী হবে? বেটে। ফুলের বর্ণ, তাহলে ফুল কেমন দেখতে হয়? ফুল আমরা দূর থেকে দেখে বুঝতে পারবো ফুল, তাহলে ফুলের বর্ণ বেগুনি হবে, প্রকট। আর সাদা হচ্ছে প্রচ্ছন্ন, সাদা, তাহলে সাদা হচ্ছে তাহলে প্রচ্ছন্ন। ফুলের অবস্থান, তাহলে ফুল কোথায় থাকে? তাহলে এটা যদি একটা গাছ হয়, এখানে ডালপালা থাকে, তাহলে একটা ফুল এখানে তৈরি হয় আর কিছু কিছু ফুল এখানে তৈরি হয়। তাহলে বেশিরভাগ ফুল আমরা দেখতে পাবো মটর গাছের ক্ষেত্রে কক্ষে উৎপন্ন, এটা বলা হয় কক্ষ, তাহলে কাক্ষিক, তাহলে কাক্ষিক ফুল, তাহলে কাক্ষিক অবস্থান। আর একটা হচ্ছে শীর্ষস্থ, তাহলে কাক্ষিক আর শীর্ষস্থ। এবার হচ্ছে ফলের বর্ণ, তাহলে আমরা মটর ফল সবাই দেখেছি, দূর থেকে দেখলে বুঝতে পারবো ফলের বর্ণ কেমন হয়। ফলের বর্ণ হচ্ছে সবুজ, যেটা প্রকট, আর একটা হয় হলুদ, যেটা হচ্ছে প্রচ্ছন্ন। ফলের আকার, ফলটা দেখতে কেমন হয়? ফল 2 রকমের হয়, একটা হচ্ছে পরিপুষ্ট, পরিপুষ্ট যেটা হচ্ছে প্রকট, এটা হচ্ছে এরকম দেখতে, একেবারে কোনো খাস থাকবে না। আর একটা হচ্ছে খাদযুক্ত, খাদযুক্ত কেমন দেখতে? একটু এবড়ো খেবড়ো ভাবে তৈরি হয়, তাহলে হয়ে গেল কি খাদযুক্ত। এরকম 2 রকমেরই মটর দেখতে পাই আমরা, যে মটরশুঁটিগুলো। এটা হচ্ছে বীজের বর্ণ, বীজ দেখবো আমরা বাইরে থেকে দেখতে পাবো, একটা হলুদ, তাহলে হলুদ হচ্ছে প্রকট, আর মাঝে মধ্যে সবুজ আমরা দেখতে পাই। বাজারে গেলে আমরা দেখতে পাবো হলুদ আর সবুজ 2 রকমেরই মটর বীজ পাওয়া যায়। আর হচ্ছে বীজের আকার কেমন হয়? গোল আকার, তাহলে গোল, অর্থাৎ একেবারে এরকম রাউন্ড হয়। আর একটা হচ্ছে কুঞ্চিত, অর্থাৎ এটাও দেখতে পাবো আমরা একটু এবড়ো খেবড়ো ভাবে দেখতে পাওয়া যায়, বীজটাও একটু এবড়ো খেবড়ো হয়, এটা হচ্ছে কুঞ্চিত। তাহলে এই হচ্ছে আমাদের মটর গাছের বিভিন্ন রকম বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য। এবার আমরা দেখবো মনোহাইব্রিড, ডাইহাইব্রিড এবং যে ট্রাইহাইব্রিড, অর্থাৎ 1 সংকর, 2 সংকর এবং যে 3 সংকর জননের পরীক্ষাগুলো কিভাবে মেন্ডেল করেছিলেন। তাহলে মেন্ডেলের যে পরীক্ষা সেটা আমরা দেখি। এবার একটা আমরা ছক তৈরি করব, যেটার ক্ষেত্রে আমরা খুব সহজেই মেন্ডেলে কীভাবে কী নিয়েছিল এগুলো আমরা বুঝতে পারবো। তাহলে 3টে আমরা ছক তৈরি করি। তাহলে 1 সংকর, 2 সংকর আর 3 সংকর, আমাদেরকে 3টে ছক তৈরি করতে হবে। তাহলে এই কতগুলো জিনিস আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তাহলে এখানে আমরা পেয়ে যাবো ক্রস, নাম্বার অফ ক্রস। এদিকে আমরা পেয়ে যাব হচ্ছে গ্যামেট,
এখানে পেয়ে যাবো সিবলিং অর্থাৎ জীব, আর হচ্ছে ফেনোটাইপ, আর একটা পাবো হচ্ছে জিনোটাইপ। তাহলে ফিনোটাইপ এবং জিনোটাইপ চারটা আমাদের ঘর নিতে হবে এখানে। তাহলে গ্যামেট একটা, একটা সিবলিং, একটা ফিনোটাইপ, একটা জিনোটাইপ। তাহলে চারটা আমাদেরকে ঘর করতে হবে। তাহলে গ্যামেট, সিবলিং, ফেনোটাইপ, আর এটা হচ্ছে জিনোটাইপ। আর এদিকে আমরা লিখবো এদিকে মনোহাইব্রিড। ডাইহাইব্রিড, দ্বিসংকর জনন, আর ট্রাইহাইব্রিড, তাহলে ত্রিসংকর জনন। তাহলে মনোহাইব্রিড যে ক্রস, তার ক্ষেত্রে আমরা যেটা পাবো, অর্থাৎ এদের গ্যামেট কটা হবে, এদের সিবলিং অর্থাৎ জীব কটা হবে, জীব কটা উৎপন্ন হবে, এদের ফিনোটাইপ কী হবে, আর জিনোটাইপ কী হবে। তাহলে গ্যামেট, এখানে একটা সূত্র আমরা পাবো, অর্থাৎ 2n, n ইকুয়াল টু নাম্বার অফ হাইব্রিডাইজেশন, নাম্বার অফ হাইব্রিডাইজেশন অর্থাৎ কত নম্বর হাইব্রিড। তাহলে n এর মান এখানে আমরা কত পাবো, যেহেতু এক সংখ্যক জনন, তাহলে 2 পাওয়ার 1 ইকুয়াল টু 2। তাহলে এখানে গ্যামেট পাবো হচ্ছে দুটো। এদের জীবের সংখ্যা কত হবে, তাহলে এদের গ্যামেটের স্কোয়ার, গ্যামেট স্কোয়ার। তাহলে গ্যামেট স্কোয়ার কত আছে, তাহলে গ্যামেট হচ্ছে 2, তাহলে 2 স্কোয়ার ইকুয়াল টু 4 হবে, চারটা জীব উৎপন্ন হবে। এদের ফিনোটাইপ কী হবে, এটা হচ্ছে 2n, এখানে নাম্বার অফ হাইব্রিডাইজেশন হবে, তাহলে 2 × 1, তাহলে পাওয়ার 1 হচ্ছে, তাহলে ইকুয়াল টু 2। এবং জিনোটাইপ কত হবে, জিনোটাইপ হচ্ছে 3n, তাহলে 3 পাওয়ার 1 ইকুয়াল টু 3। তাহলে এক সংখ্যক জনন যদি দেখাবো, তাহলে কী পাবো, গ্যামেট পাবো দুটো, জীব উৎপন্ন হবে চারটে, ফিনোটাইপ হচ্ছে 2 রকমের, আর জিনোটাইপ হবে 3 রকমের। এটা ফিনোটাইপ কি 3:1, আর জিনোটাইপ হচ্ছে 1:2:1। এবার ডাইহাইব্রিড ক্রস যদি দেখি, তাহলে কী পাবো আমরা, এখানে 2n, তাহলে n এর মান কত, 2 স্কোয়ার অর্থাৎ 2 × 2 ইকুয়াল টু 4। তাহলে চারটা গ্যামেট পাবো। সিবলিং কত পাবো, তাহলে গ্যামেটের স্কোয়ার, তাহলে গ্যামেট স্কোয়ার অর্থাৎ গ্যামেট কটা আছে, গ্যামেট কত পেয়েছিলাম আমরা এখানে, চারটা, তাহলে 4 এর স্কোয়ার ইকুয়াল টু 8, তাহলে 8টা জীব উৎপন্ন হবে। এবার এদের ফিনোটাইপ কত, তাহলে একই সূত্র 2n, তাহলে 2 স্কোয়ার, তাহলে 2 × 2 ইকুয়াল টু 4। তাহলে 4 রকমের আমরা জীব পাচ্ছি। আমাদের ফিনোটাইপ কী পাবো এখানে, 9:3:3:1। এবার আমরা জিনোটাইপ কী পাবো, তাহলে 3n, তাহলে 3, আর n এর মান কত পেয়েছি আমরা, তাহলে n হচ্ছে হাইব্রিডাইজেশন অর্থাৎ 2, অর্থাৎ 3 × 3 ইকুয়াল টু 9। তাই 9 রকমের আমরা জিনোটাইপ পাবো। এখানে জিনোটাইপ কী পাবো, 1:2:2:4:1:2:1:2:1। তাহলে এ হচ্ছে, তাহলে ডাইহাইব্রিড আমরা কী পেলাম, চারটা গ্যামেট, 8টা জীব, আর এদের হচ্ছে ফিনোটাইপ 4 রকমের জীব পাবো, আর জিনোটাইপে হচ্ছে 9 রকমের আমরা জীব পাবো। এবার ট্রাইহাইব্রিড ক্রস, তাহলে একই সূত্র, তাহলে 2n অর্থাৎ 2 এর কিউব, 2 এর কিউব মানে হচ্ছে 2 × 2 × 2 ইকুয়াল টু 8, 8টা গ্যামেট তৈরি হবে। এবার হচ্ছে এদের সিবলিং অর্থাৎ জীব কটা হবে, তাহলে গ্যামেট স্কোয়ার, তাহলে 8 এর স্কোয়ার ইকুয়াল টু 64, তাহলে 64টা জীব হবে। এদের ফিনোটাইপ কত হবে, তাহলে ফিনোটাইপ হবে 2
পাওয়ার n, তাহলে 2 পাওয়ার n মানে এখানে 3, তার মানে হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 2 ইকুয়াল টু 8। 8 রকমের আমরা ফিনোটাইপ পাবো। এই ফিনোটাইপ কি হবে তাহলে 27 is to 9 is to 9 is to 9 is to 3 is to 3 is to 3 is to 1। তাহলে 8 রকমের হয়ে গেল এখানে। 8 রকম আমরা জিপ তাহলে ফিনোটাইপ পাচ্ছি। আর জিনোটাইপ কি পাবো 3n, তাহলে 3n মানে কি 3 এর কিউব ইকুয়াল টু 3 ইন্টু 3 ইন্টু 3 অর্থাৎ 27 রকমের আমরা এখানে জিপ পাবো। তাহলে এই জিনোটাইপটা একটু বড় হবে, এটা যদিও কোনো বইয়ে দেওয়া নেই, আমি অবশ্য দিয়ে দিচ্ছি। তাহলে এখানে কি হবে, এখানে জিনোটাইপটা হবে হচ্ছে 1 is to 2 is to 2 is to 4 is to 2 is to 4 is to 4 is to 8 is to 1 is to 2 is to 2 is to 4 is to 1 is to 2 is to 2 is to 4 is to 1 is to 2 is to 2 is to 4 is to 1 is to 2 is to 1 is to 2 is to 1 is to 2 is to 1। তাহলে এই হচ্ছে এখানকার জিনোটাইপ। তাহলে এত কিছু আমাদেরকে, তাহলে এখানে 7 রকমের আমরা জিনোটাইপ পাচ্ছি। তাহলে এই হয়ে গেল আমাদের নাম্বার অফ হাইব্রিডাইজেশনের কিভাবে কটা গ্যামেট, কটা সিবলিং, কটা ফিনোটাইপ, কটা জিনোটাইপ পাচ্ছি কীরকমের একটা সূত্রের মাধ্যমে আমরা এটা পেয়ে যাবো। তোমরা এটাকে ভালোভাবে খাতায় লিখে নেবে। এরকম সূত্র সব জায়গায় সব স্যার কিন্তু এগুলো বলে না এখন পর্যন্ত। তাহলে মডার্ন হাইব্রিড ক্রসে গ্যামেট 2টো পেয়েছি, সিবলিং 4টে, ফিনোটাইপ 2 ধরনের হবে, আর জিনোটাইপ 3 ধরনের হবে। ডাইহাইব্রিড ক্রসের ক্ষেত্রে 4টা গ্যামেট 8টা জিপ, এখানে জিনোটাইপ ফিনোটাইপ হচ্ছে 4 ধরনের আর জিনোটাইপ হচ্ছে 9 ধরনের। ট্রাইহাইব্রিড ক্রসের ক্ষেত্রে হচ্ছে 8টা গ্যামেট 64 হচ্ছে জিপ, আর এখানকার হচ্ছে 8 রকমের ফিনোটাইপ আর 27 রকমের হচ্ছে জিনোটাইপ। তাহলে এ হচ্ছে আমাদের বিভিন্ন রকমের ক্রসের বার করার নিয়ম। এটা সহজেই কোনো একটা কোশ্চেন থাকলে আমরা এখান থেকে বার করতে পারি। এবার চলে আসবো আমরা মনোহাইব্রিড ক্রসের ক্ষেত্রে। তাহলে মনোহাইব্রিড ক্রসের ক্ষেত্রে আমরা কি বলবো, কাকে মনোহাইব্রিড ক্রস বলা হয় বা এক সংযোজন কাকে বলা হয়। তাহলে এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন দুটো জীবের যে মিলন তাকে বলছি আমরা মনোহাইব্রিড ক্রস। তাহলে এক জোড়া অর্থাৎ লম্বা আর হচ্ছে বেটে গাছ। তাহলে এটা দুটো হচ্ছে লম্বা, এটা হচ্ছে লম্বা গাছ, এটা হচ্ছে বেটে। তাহলে এটা হয়ে গেল টি জনু। তাহলে টি ইকুয়াল টু লম্বা আর এ টি ইকুয়াল টু বেটে। তাহলে আগে ব্যাখ্যা বলে দিচ্ছি। তাহলে একটা বিশুদ্ধ লম্বা এবং একটা বিশুদ্ধ বেটে গাছের মধ্যে যদি আমরা মিলন ঘটাই, তাহলে প্রথম যে অপত্যজনু সেখানে 100%ই গাছ হবে হচ্ছে লম্বা গাছ। তাহলে কেমন করে হচ্ছে, এখান থেকে যেহেতু একই রকমেরই দুটো গ্যামেট আছে তার জন্য একটা করে আমরা নিয়ে নেবো গ্যামেট। একটা লম্বাটি একটা বেটে টি, এটা হচ্ছে গ্যামেট। তো দুটো গ্যামেট পেয়ে গেছি, আমরা এর আগে 6কে দিয়েছিলাম। এদের মধ্যে ক্রস করি তাহলে একটা বড় একটা ছোট, তাহলে এটা হচ্ছে F1 অপত্য, F1 অপত্য। তাহলে এটা হচ্ছে কি সংকর লম্বা, সংকর লম্বা। এবং এমনি যদি আমরা দেখি তাহলে এটা হবে লম্বা গাছ। তার এরকম হচ্ছে যে F1 এর দুটো জীবের মধ্যে আমরা ক্রস করি, তাহলে F1 এর দুটো জীবের মধ্যে আমরা ক্রস করি তাহলে কি পাবো, এখান থেকে 4 রকমের জীব তৈরি হবে। তার মধ্যে একটা বিশুদ্ধ লম্বা, দুটো সংকর লম্বা, এটা হচ্ছে বিশুদ্ধ বেটে। তাহলে দেখে নেবো আমরা এখান থেকে কি কি পাচ্ছি গ্যামেট, বড়টি ছোটটি, এখান থেকেও পেয়ে যাবো আমরা। তাহলে বড়টি এবং ছোটটি, এখান থেকেও পেয়ে যাবো আমরা বড়টি আর ছোটটি। তাহলে বড়টি আর বড়টি যদি মিলন ঘটায় তাহলে হয়ে যাবে হচ্ছে দুটোই বড়টি অর্থাৎ লম্বা গাছ, লম্বা। আবার এর সঙ্গে যদি এর ক্রস করি তাহলে হয়ে যাবে একটা বড় একটা ছোট অর্থাৎ সংকর লম্বা। আবার এর সাথে এর একবার করা যাবে তাহলে এটা হচ্ছে সংকর লম্বা,
আবার এর সাথে যদি করি তাহলে হয়ে যাবে বিশুদ্ধ বেটে। তো 4 রকম আমি বলেছিলাম প্রথমেই। তাহলে এদের ফিনোটাইপ আমরা কি পাচ্ছি? ফিনোটাইপ লম্বা লম্বা লম্বা, তাহলে 3টা ফিনোটাইপ, লম্বা গাছ, একটা বেটে গাছ। তাহলে আমরা দেখছিলাম এর আগে 6কে। আর জিনোটাইপ পেয়ে যাবো আমরা হচ্ছে একটা বিশুদ্ধ লম্বা 1, অর্থাৎ এটা কি আছে? হোমোগ্যামেট, দুটো লম্বা একটা এসে। এরকম দুটো গাছ আছে, একটা লম্বাটি একটা বেটেটি। তাই লম্বাটি আর বেটেটি দুটো আছে, তাহলে 2, আর দুটো বেটেটি আছে, এগুলো হচ্ছে 1। তাহলে এর জিনোটাইপ এবং ফিনোটাইপ হচ্ছে 3:1 হচ্ছে ফিনোটাইপ, আর জিনোটাইপ হচ্ছে 1:2:1। এবার এখান থেকে মেন্ডেল একটা সূত্র আলোচনা করেছে যার নাম হচ্ছে কি পৃথক ভবনের সূত্র। তাহলে মেন্ডেল পৃথক ভবনের সূত্র কি ছিল? মেন্ডেল বলেছিল যে একজোড়া বিপরীত চরিত্রের দুটো গাছকে যদি আমরা ক্রস ঘটাই তাহলে সেখানে প্রথম অপত্যজনতে একটা সংকর লম্বা উদ্ভিদ জন্মাবে, কিন্তু তাদের বৈশিষ্ট্য পরস্পর মিশ্রিত হয় না, বরং গ্যামেট গঠনকালে তারা পরস্পর থেকে পৃথক হয়ে যায়। আমরা দেখতে পাচ্ছি এই দুটো বৈশিষ্ট্য মিলিত হয়েছে এখানে, কিন্তু এরা কি আছে? মিলিত নেই। একটা লম্বা একটা বেটে আছে, এবং গ্যামেট যখন গঠন হয়েছে একটা টি এবং একটি আলাদা হয়ে গেছে। তাহলে এই হচ্ছে প্রথম সূত্র, যেটা বলা হয় পৃথক ভবনের সূত্র। অর্থাৎ একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন দুটো জীবের মিলনে জনিত্রী জনু থেকে অপর জনু থেকে যখন কোনো বৈশিষ্ট্য আসে তখন তারা পরস্পর মিলিত হলেও তাদের মিশ্রণ ঘটে না, অর্থাৎ পরবর্তী জনুতে তারা কি হয়? গ্যামেট গঠনকালে পরস্পর থেকে পৃথক হয়ে যায়। আর এখান থেকে একটা সূত্র পাওয়া, যেটা হচ্ছে প্রকটতার সূত্র, যেটাকে মেন্ডেল কোনো সূত্র বলেনি। তাহলে প্রকট সূত্র কি? অর্থাৎ যখন একটা বিশুদ্ধ লম্বা এবং একটা বিশুদ্ধ বেটে বা একটা বিশুদ্ধ জীব, দুটো বিশুদ্ধ জীবের মধ্যে যখন আমরা ক্রস করবো, বা এখানে আমরা যেটা নিয়েছি সেটা দেখি, তাহলে একটা বিশুদ্ধ লম্বা এবং একটা বিশুদ্ধ বেটে গাছের মধ্যে যদি ক্রস করি তাহলে প্রথম অপত্য জনুতে অর্থাৎ F1 জনুতে আমরা দেখতে পাচ্ছি সবসময় এইটি, যেটা বড়টি সেটাই প্রকাশ পাচ্ছে এবং এটা প্রকাশ তো হচ্ছে না, অর্থাৎ প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে। তাই একে প্রকটতা সূত্র বলা হয়, কিন্তু মেন্ডেল একে কোনো সূত্র হিসাবে গণ্য করেননি। তাহলে এগুলো হচ্ছে F2 এর গাছ ছিল। তাহলে F1 এর সবটাই হবে লম্বা, অর্থাৎ প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে। তাই আমরা বলতে পারি যে মেন্ডেল এই সূত্র হচ্ছে কি? প্রকটতার সূত্র। এবার হচ্ছে দ্বিসংকর জনন। দ্বিসংকর জনন কাকে বলবো? দুই জোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্য সম্পন্ন দুটো জীবের মিলনকে আমরা বলছি দ্বিসংকর জনন। তাহলে একটা হচ্ছে YY আর আর, আর একটা হচ্ছে ছোট y আর ছোট r। তাহলে এটা একটা, এটা একটা, এবং এটা এটা। তাহলে দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন দুটো জীবের মিলনকে বলছি আমরা দ্বিসংকর জনন। এখানে y হচ্ছে হলুদ, আর হচ্ছে গোল, ছোট y হচ্ছে সবুজ, আর ছোট আর হচ্ছে কুঞ্চিত। তাহলে হলুদ গোলের সঙ্গে সবুজ কুঞ্চিত মটর গাছের যদি আমরা ক্রস করি তাহলে প্রথম অপত্য জনুতে সমস্ত গাছই হবে শঙ্কর হলুদ গোল। তাহলে এখান থেকে আমরা গ্যামেট পেয়ে যাচ্ছি YR, এখান থেকে গ্যামেট পেয়ে যাচ্ছি আমরা ছোট y ছোট r। তো এদের যদি ক্রস করি তাহলে কি পাবো আমরা? বড় y ছোট y বড় r আর ছোট r, অর্থাৎ এটা হচ্ছে F1, এটা হচ্ছে গ্যামেট, এটা হচ্ছে পি জনু। তাহলে এটা হয়ে গেল কি? হলুদ গোল। তাহলে 100% গাছ হবে কি? হলুদ গোল। এবার এই হলুদ গোল গাছের সঙ্গে আর একটা হলুদ গোল যদি গাছে আমরা মিলন ঘটাই তাহলে সেখান থেকে আমরা 16 রকমের জীব পাবো, যার মধ্যে 9 ভাগ হবে হলুদ গোল, 3 ভাগ হবে হলুদ কুঞ্চিত, 3 ভাগ হবে সবুজ গোল, আর 1 ভাগ হবে সবুজ কুঞ্চিত, অর্থাৎ 9:3:1। এটা হচ্ছে তাদের ফিনোটাইপিক রেশিও, এটা আমরা পরে দেখব। তাহলে এখান থেকে আমরা দেখিনি এরকম আর একটা গাছ যদি আমরা নিই তাহলে তাদের ক্ষেত্রে আমরা যদি ক্রস করে কি পাবো? তাহলে এরকম একটা গাছ নিয়ে নিচ্ছি YY আর আর। তাহলে এদের গ্যামেট কি কি পাবো আমরা? 4 রকমের গ্যামেট পাবো। তাহলে এই y এর সাথে এই y, তাহলে বড় y বড় r, আবার এই y এর সাথে এই r, তাহলে বড় y ছোট r, আবার ছোট y এর সাথে বড় r, তাহলে ছোট y বড় r, আবার একবার ছোট y আর ছোট r। তাহলে 4টা এখান থেকেও সেম টু সেম পাবো, তাই আবার নিচ্ছি না। তাহলে এর সঙ্গে আর এরকম একটা জীবের যদি আমরা ক্রস করি তাহলে এখান থেকে আমরা 16 রকমের
জীব পাবো। সেই 16 রকমের জীবটা কীরকমভাবে আমরা বার করবো সেটা আমাদেরকে দেখতে হবে। তাহলে এবার আমরা দেখে নেবো এদের যে চেক কার্ভবোর্ড কীভাবে আমাদের 16টা উদ্ভিদ পাচ্ছি। তাহলে একদিকে আমাদের স্ত্রী চিহ্ন দিলাম, এদিকে পুরুষের চিহ্ন। তাহলে ওয়াই আর এই জ্ঞানগুলো পেয়েছিলাম। আর এদিকে বসে দেবো আমরা ওয়াই আর বড় ওয়াই ছোট আর ছোট ওয়াই বড় আর ছোট ওয়াই ছোট আর। তাহলে এই জ্ঞানগুলো বসে দিলাম। এবার এদের মধ্যে আমরা ক্রস করে তাহলে কী পাবো? বড় ওয়াই দুটোই, বড় আর দুটো, তাহলে হলুদ গোল। এর সঙ্গে যদি করি তাহলে দুটোই বড় ওয়াই, বড় আর ছোট আর, হলুদ গোল। এর সঙ্গে এটা করি তাহলে বড় ওয়াই ছোট ওয়াই দুটো বড় আর, এটাও হচ্ছে হলুদ গোল পাবো। এর সঙ্গে যদি করি তাহলে বড় ওয়াই ছোট ওয়াই বড় আর ছোট আর, এটা হচ্ছে হলুদ গোল। এবার এর সঙ্গে যদি ক্রস করি তাহলে কি পাচ্ছি? দুটোই বড় ওয়াই বড় আর ছোট আর, তাহলে হলুদ গোল। আবার এর সঙ্গে এটা করি তাহলে বড় ওয়াই দুটো ছোট আর, তাহলে এটা হলুদ কুঞ্চিত, হলুদ কুঞ্চিত। এর সঙ্গে যদি করি তাহলে বড় ওয়াই ছোট ওয়াই বড় আর ছোট আর, তাহলে ওটা হলুদ গোল। এর সঙ্গে এটা করি তাহলে কী হবে? ওয়াই দুটো ছোট আর, তাহলে এটা হলুদ কুঞ্চিত। ঠিক আছে, এই পর্যন্ত। তারপরে এটা যদি করি তাহলে বড় ওয়াই ছোট ওয়াই বড় আর, তাহলে এটা হলুদ গোল হবে। এর সঙ্গে এটা করি তাহলে বড় ওয়াই ছোট ওয়াই বড় আর, এটাও তাহলে হলুদ গোল হবে। আবার এর সাথে এটা যদি করি তাহলে দুটো ছোট ওয়াই পাচ্ছি, দুটোই বড় আর পাচ্ছি, তাহলে এটা হলো সবুজ গোল, সবুজ গোল। তারপরে এটা সঙ্গে করি তাহলে দুটোই ছোট ওয়াই, একটা বড় আর একটা ছোট আর, তাহলে এটা হয়ে গেল হলুদ গোল। আবার এর সঙ্গে এটা করতে হবে, তাহলে ওয়াই আর, এটা হলুদ গোল পেলাম। এটা হচ্ছে বড় ওয়াই ছোট ওয়াই দুটো ছোট আর, তাহলে হলুদ কুঞ্চিত। আবার এর সঙ্গে যদি করি তাহলে দুটো ছোট ওয়াই বড় আর ছোট আর, এর সঙ্গে করি তাহলে দুটোই ছোট ওয়াই দুটো ছোট আর, এটা তাহলে সবুজ গোল হবে। এটা হচ্ছে সবুজ কুঞ্চিত। তাহলে এবার আমরা দেখে নেব কটা হচ্ছে। আমি বলেছিলাম ফিনোটাইপ হবে কত? 9:3:3:1। তাহলে দেখো হলুদ গোল কটা? 1 2 3 4 5 6 7 8 9, তাহলে 9টা হলুদ গোল হয়ে গেল। 3টা হচ্ছে সবুজ হলুদ কুঞ্চিত হবে, তাহলে 1 2 আর 3, 3টা হয়ে গেল হলুদ কুঞ্চিত সবুজ গোল। তাহলে সবুজ গোল একটা, এটা হবে সবুজ গোল 1 2 আর 3, তাহলে 3টে সবুজ গোল আর এটা হচ্ছে সবুজ কুঞ্চিত একটা। তাহলে পেয়ে গেছি 9টা। এবার হচ্ছে জিনোটাইপ কি বলেছিলাম? জিনোটাইপ হবে হচ্ছে 1:2:2:4:2:1:2:1, তাহলে এরকম পাবো আমরা হচ্ছে জিনোটাইপ। তাহলে দেখে নাও এখানে দুটোই এরকম 4টেই আছে বড় ওয়াই আর বড় আর দুটো করে, তাহলে একটাই আছে, তাহলে দুটো ওয়াই বড় আর ছোট আর। যদি এরকম হয়, একটা যদি হেটেরোগ্যামেট হয় তাহলে কি হবে? এটা একটা সূত্র আছে, যে দুটোই যদি হেটেরোগ্যামেট হয়, একটা হেটেরোগ্যামেট হয় বা হেটেরোগ্যামেট না হয়, তাহলে কেমন করে আমরা বার করবো? তাহলে এখানে হচ্ছে আমরা 2n হচ্ছে হাইব্রিডের সংখ্যা, তাহলে একটাও এখানে হেটেরোগ্যামেট নেই 0, তাহলে মানে কি 2 × 0 তাহলে সমান 1, তাহলে একটাই পাবো জীব আমরা, যেমন এটা একটা জীব পেয়েছি। যদি n সমান 1 হয় তাহলে দুটো জীব পাবো, যদি n সমান 2 হয় তাহলে 4টা জীব পাবো, n সমান 3 হয় তাহলে 8টা জীব পাবো। ঠিক আছে, তাহলে এবার আমরা দেখে নেবো। তাহলে এরকম কি, যেখানে একটা হেটেরোগ্যামেট আছে তার মানে দুটো জীব পাবো, তাহলে এটা একটা আর এটা একটা, দেখো দুটো আছে, দুটো মিলে গেছে। এরকম জীব দেখো এখানে একটা হেটেরোগ্যামেট আছে, একটা বড় হয় একটা ছোট হয়, দুটো বড় হয়, তাহলে একটা হেটেরোগ্যামেট মানে কি এটাও দুটো পাবো, এটা একটা আর এটা একটা, তাহলে দুটো হয়ে গেল। এবার এরকম জীব দেখো কটা হেটেরোগ্যামেট আছে? দুটো, তাহলে এর সূত্র, তাহলে 4টা জীব পাবো, তাহলে এই দেখো কোনি 4টা জীব আছে হচ্ছে, তাহলে এরকম গ্যামেটের, তাহলে 4টা হয়ে গেল। এবার চলে আসি আমরা, তাহলে এবার হচ্ছে কুঞ্চিত ক্ষেত্রে, তাহলে দুটো বড় ওয়াই দুটো ছোট আর, তাহলে এটা তাহলে 0 মানে কি 1, তাহলে একটা জীব পাচ্ছি, আর কোনো আর জীব নেই। এবার দেখবো আমরা হলুদ কুঞ্চিত আর একটা আছে এখানে, একটা বড় ওয়াই একটা ছোট ওয়াই দুটো ছোট আর,
তার মানে কি একটা হেটারোগ্যামেট মানে দুটো হওয়া উচিত অবশ্যই জীব। তো দেখো এখানে একটা আছে, এখানে একটা আছে, দুটো হয়ে গেল। এবার হচ্ছে সবুজ যে গোল আছে, তাহলে দুটো ছোটো হয় দুটো বড় হয়, মানে কি জিরো, মানে হেটারোগ্যামেট জিরো, তার মানে কি এখানে হয়ে গেল 1। এবার সবুজ গোল দুটো ছোটো হয়, একটা বড় একটা ছোটো হয়, তার মানে এটা একই আছে, তাহলে 2, আর এটা তো সবটাই হোমোগ্যামেট আছে, তার মানে হয়ে গেল 1। তাহলে এই হচ্ছে আমাদের দ্বিসংকর জননের জিনোটাইপ এবং ফিনোটাইপ রেশিও। তাহলে আমরা এখান থেকে খুব সহজে বুঝতে পারবো যে এরকম যদি আমাকে কোনো একটা জীব দিয়ে দেয় যে ওয়াই ওয়াই আর আর, তাহলে এরকম জীব কটা আছে এর মধ্যে, তাহলে আমরা কি বলতে পারি 16টার মধ্যে কটা আছে, তাহলে হেটারোগ্যামেট দুটো আছে, মানে এই সূত্র, তাহলে ইকুয়াল টু 4, তাহলে 4টা, তাহলে 4 এ 16, তাহলে 16টার মধ্যে 4টা জীব হচ্ছে এরকম গ্যামেটের। ঠিক আছে, এরকমভাবে আমরা যে কোনো কোশ্চেনের প্রবলেম আমরা সলভ করতে পারবো। এবং এই দ্বিসংকর জনন থেকে একটা সূত্র আলোচনা হয়েছে, তার নাম হচ্ছে স্বাধীন সঞ্চারের সূত্র। স্বাধীন সঞ্চারের সূত্রটা কি, অর্থাৎ 2 বা ততোধিক বিপরীত ধর্মী বৈশিষ্ট্য সম্পন্ন দুটো জীবের মিলনে জনিত জীবন থেকে অপজনিতে যখন সঞ্চারিত হয় তখন তারা পরস্পর মিলিত হয়, শুধু তাই নয় বরং প্রত্যেকটা গ্যামেট পরস্পরের সঙ্গে স্বাধীনভাবে সঞ্চারিত হয়। এটা স্বাধীন সঞ্চারের সূত্র। কেমন করে হয় দেখতে পাচ্ছি আমরা, প্রত্যেক জায়গাতে কি আছে ওয়াই আর, সে ছোটো ওয়াই ছোটো বড় যা আছে সব জায়গাতে হলুদ আর গোল বা হলুদ কুঞ্চিত, সবুজ গোল সবুজ কুঞ্চিত প্রত্যেক সময় মিশ্রিত আছে। তার জন্য হচ্ছে কি স্বাধীন সঞ্চালনের সূত্র, অর্থাৎ প্রত্যেকটা জায়গাতে কীভাবে স্বাধীনভাবে সঞ্চালিত হয়। এই হচ্ছে আজকের যে ভিডিও। যদি তোমাদের যদি ভালো লাগে পছন্দ হয় তাহলে তোমরা অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী ভিডিওর জন্য তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্ত আমার ভিডিও সমাপ্ত।